একজন হোয়াইট বলের একটা ফরম্যাটের ভাইস ক্যাপ্টেন আছে, আরেকজন রেড বলের একটা ফরম্যাটে ক্যাপ্টেন আছে, ও আবার হোয়াইট বলের ফরম্যাটে ক্যাপ্টেন। একটা অ্যালাইন তো থাকতে হবে। হি হ্যাজ বিন প্লেইং ওয়ান ডে ক্রিকেট ফর নাম্বার অফ ইয়ার্স অ্যান্ড দ্য T20 টিম আন্ডার হিম অলসো ডিড ভেরি ওয়েল। সো এগুলো অনেক কিছু কনসিডার করে আমরা এই জিনিসটা নিয়েছি। সো BPL আমি জাস্ট করার জন্য করবো না, আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। আমি মনে হয় এটা ক্লিয়ার করেছি। আমার কাছে মনে হয় উই ভ্যালিউ হিম মোর অ্যাজ আ ক্রিকেটার। আমরা প্রবাবলি যে লেভেল অফ পারফরমেন্স তার থেকে আশা করছিলাম, অ্যান্ড প্লাস the outside, this is what we feel, the outside noises was probably affecting him, but it is, আমি এটা এগ্রিও করি, এটার সাথে আমার মনে হয় যে এটা বলেছি ও ক্লিয়ার করেছি, he has done well, but I think we value him as a cricketer more, আর ওর যে পারফরমেন্স দেখে যেটা নিয়ে আমরা অভ্যস্ত, we want him in that level. আর তার চেয়ে বড় কথা হলো we have to come out of this 3 format captain. It has to be 2 in my opinion, possibly 1 in the future maybe. সেম জিনিস ভাইয়া, আমি এখানে যে জিনিসটা হয়েছে যে যদি একজন হোয়াইট বলের একটা ফরম্যাটের ভাইস ক্যাপ্টেন আছে, আরেকজন রেড বলের একটা ফরম্যাটে ক্যাপ্টেন আছে, ও আবার হোয়াইট বলের ফরম্যাটে ক্যাপ্টেন। একটা অ্যালাইন তো থাকতে হবে যে হোয়াইট বলের ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন একটা, রেড বলের একজন ক্যাপ্টেন, আর ভাইস ক্যাপ্টেন যেটা ছিল অ্যাজ ইট ইজ গেছে। প্রত্যেকটা মানুষ এখানে যারা যারা জড়িত তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে। দে হ্যাভ আন্ডারস্টুড অ্যান্ড অ্যাগ্রিড দ্য ফ্যাক্ট দ্যাট হাউ উই আর থিঙ্কিং, হাউ উই ক্যান টেক বাংলাদেশ ক্রিকেট ফরওয়ার্ড। এখানে কাউকেই কোনো কিছু না জানায় বা ডিসএগ্রিমেন্টে কোনো কিছুই করা নেই। I hope it should be finished between 2.5 to 3 years. I hope এটা আমরা 2.5 বছর থেকে 3 বছরের মধ্যে কমপ্লিট করতে পারবো। বাজেটের বিষয়ে আই ডোন্ট থিঙ্ক আমাদের এখন এটা নিয়ে আলোচনা করা উচিত, বাট আই এম শিওর when it finished you will get done. আমরা যেহেতু পপুলাস থেকে আমরা অলরেডি কিছু ডিজাইনস পেয়েছি, কিছু চেঞ্জেস আছে। সো চেঞ্জেসের স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে সব কিছুর উপর যেহেতু বাজেটটা ডিজাইন করে, when they come back to us তখন আমরা ইভ্যালুয়েট করে বলতে পারবো। তার আগে আমরা একটা অ্যাজিউম করে বলে দিলে ইভেন্চুয়ালি ইফ ইট ইজ লেস অর মোর তখন একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়। আর নর্মালি এইসব জায়গায় রনি ভাই আপনি কোনো সময় ফিক্সড বাজেট করতে পারবেন না, এটা অলওয়েজ উইল ব্যাক। এখন আমরা বানাতে আমাদের কাছে মনে হলো যে না, আমরা 3 লাইনের জায়গায় 4 লাইনের ইনডোর করব, আমরা এয়ার কন্ডিশনিং করব কি করব না। সো বাজেট উইল অলওয়েজ ব্যাক, বাট একটা জিনিস মানে আমার কাছে মনে হয় যে লেটস নট ডাইভার্ট আওয়ার মাইন্ড and should focus that there is a significant step towards Bangladesh cricket has taken. We should celebrate the fact that finally we are going to build something on that piece of land. হয়ে যাবে ভাই, আমি এখন পর্যন্ত যা যা বলেছি সবই হয়েছে। অনেকদিন পরে 2টা ম্যাচ খেলেছেন, 3টা সিরিজ খেলেছেন, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের প্ল্যানটা কি ছিল? মাত্র 3টা আমার কাছে মনে হয় যে we are quite impressed with his leadership quality. এখন this was the major thing, and the way he looks into cricket, the way he plans. আপনি একটা কথা বলেছেন ওয়ান ডে ক্রিকেটে সে 2 মাস 3 মাস ধরে এসেছে, এরকম না যে তার 2-3 মাস ধরে ডেবু হয়েছে। He has been playing one day cricket for number of years and the T20 team under him also did very well. So এগুলো অনেক কিছু কনসিডার করে আমরা এই জিনিসটা নিয়েছি। আপনি যখন ক্যাপ্টেন ছিলেন 2022-এ ইঞ্জুরিটা অনেক খেলতে পারেনি, ইন্ডিয়া ক্যাপটা হারিয়েছিলাম এবং লিটনের ক্যাপ্টেন্সিতে আবার ইন্ডিয়া সিরিজের আগে ভারপ্রাপ্ত থেকে ভারমুক্ত হলো। মাঝখানে আপনার মনে হয় যে আরও আগে লিটন আসলে ভারমুক্ত হতে পারতো ক্যাপ্টেন্সিতে, এই মাঝখানে জায়গাটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে যখন ক্যাপ্টেন্সিসগুলো চেঞ্জ করা হয়েছিল তখন অতটুকু দরকার ছিল না। ইভেন শান্ত ওয়াজ ডুইং কোয়াইট ওয়েল ওডিআই ফরম্যাটে। ওই সময় মুহূর্তে হয়তো বা 3 ফরম্যাটটা আমি মনে করি দরকার ছিল না, বাট যে আমার চিন্তাটাই যে সঠিক হইতে হবে এরকম কোনো কথা নেই। ওনারা যে সময় দায়িত্বে ছিলেন ওনারা নিশ্চয়ই অন্য একটা প্ল্যানে নিয়েছিলেন। আমি প্রথমেই এই কথাটা বলেছি, কোনোটা there is nothing wrong in it, there is nothing wrong, nothing right in it.
ওনাদের প্ল্যান করে নিয়েছেন, উনি মনে করেছেন যে দিস ইজ দ্য ওয়ে ইট শুড বি, অ্যান্ড আই আমার কোনো সমস্যা নেই এটা অ্যাডমিট করতে যে এখানে কোনো ভুল রাইট নিয়ে আমি বলতে আসি না। I personally think and my board personally think we should be 2 captain so that properly plan করা যাবে white ball, properly plan করা যাবে red ball. So এটাই। আর লিটন has gotten মানে যেটা আমি কিছুক্ষণ আগে বললাম যে এটা ওর জন্য নতুন কিছু না, he has on and off he has been doing it, T20 has done well, and I am hopeful and I wish him all the very best যে he will take this team forward. তবে আপনি just একটা ওই বিষয়, আপনি গত বছর যখন এক্স ক্যাপ্টেন হিসেবে খেলার জন্য একটা ইন্টারভিউতে বলেছেন যে আগে মিরাজ, তারপর শান্ত, তারপর মিডিয়া, কিভাবে যেন জানতে পারতো তাহলে ভালো হতো, যেহেতু আগে মিডিয়া জেনেছে তারপর মিরাজ। আমি যে এবার কি হয়েছে? প্রসেস যেটা মেনটেন করার কথা আমি ওই প্রসেসটা মেনটেন করেছি। সো আমি যেটা প্রথমে বললাম, প্রত্যেকটা মানুষ যারা এটার সাথে জড়িত, এভরিবডি ইজ অ্যাওয়্যার, এভরিবডি ইজ ইন এগ্রিমেন্ট, তারপরে এই জিনিসটা আপনাদের কাছে আমার মুখ থেকে আসছে। আমি ভাই বিপিএল নিয়ে এক চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়েছি না, বিপিএল নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেই। আমি কিন্তু আপনাদেরকে আগে একটা জিনিস বলেছি যে বিপিএল আমি জাস্ট করার জন্য করব না। আই থিঙ্ক মেড ইট ভেরি ভেরি ক্লিয়ার। আই পার্সোনালি ডোন্ট থিঙ্ক উই হ্যাভ এনাফ টাইম হ্যাঁ টু হোস্ট দ্য বিপিএল প্রপারলি, বাট আমরা যদি ইনশাল্লাহ ভবিষ্যতে বিপিএল করি তখন আমরা প্রপারলি করব, যতটুকু সব কিছু ম্যানেজ করে নিয়ে এসে করা সম্ভব আমরা ওইভাবে করব। আমি আই থিঙ্ক আই হ্যাভ স্পোকেন অ্যাবাউট দিস বিফোর। না, বোর্ডের জন্য একটা বার্ডেন হয়ে গেল না। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পপুলাস হ্যাড আ কন্ট্রাক্ট উইথ বিসিবি। এখন আনফর্চুনেটলি বিসিবিতে দের আর চেঞ্জেস। যে অ্যামাউন্টটা মিডিয়াতে আলোচনা হয়, ওই অ্যামাউন্টের 3টা ভাগ আছে। এটা না যে ধরেন ওই অ্যামাউন্টটাই পুরোটা দিতে হবে, সুপারভিশন একটা ভাগ আছে। সুপারভিশন যদি ওরা করে, স্টেডিয়ামটা যদি হয়, ওটার জন্য একটা আরেক রকমের ফিস, ওটা যে আমাদেরকে মিউচুয়ালি আমরা ওটা শেষও করতে পারি। সো দের আর স্টেপ বাই স্টেপ, বাট ওদের ইনিশিয়ালি যে ডিলটা ছিল যে ওরা ডিটেইলড ডিজাইন দিয়ে দেবেন পুরো স্টেডিয়াম অ্যান্ড দ্য এক্সেলেন্স সেন্টারে, ওটা ওরা অলরেডি সাবমিট করেছেন। তো আমরা এই প্রসেসের মধ্যে ছিলাম না, আমরা কোনোটাই প্রসেসের মধ্যে ছিলাম না। সো আমার কাছে মনে হয়েছে আর আমার বোর্ডের কাছে মনে হয়েছে যে উই শুড হ্যাভ আ ডিসকাশন। এখন লুকাচুরি তো করতে পারবো না ভাই, বিকজ দ্যার আর আদার ওয়েজ ফর দেম আমাদের কাছে আসার। সো আই থট যে ওরা আসুক, আমরা কি মনে করি, আমরা কি চিন্তা করি, আমরা কিভাবে করে ডিজাইনটা পছন্দ করি না করি, এইসব ডিসকাশন হয়ে তারপরে পরবর্তীতে যেটা আপনাকে বললাম, পরবর্তী স্টেপগুলো নেওয়া হবে। আমার কাছে মনে হয় ইট হ্যাজ এনাফ টাইম, এখনও এটার এনাফ টাইম আছে। আর দের ইজ এমন কাউকে ক্যাপ্টেন্সি নতুন করে দেওয়া হয় না হু ওয়াজ নট ইন দ্য সিস্টেম, দো হি ওয়াজ ডুইং ইট ইন আদার ফর্ম্যাট, বাট হি ওয়াজ ইন দ্য সিস্টেম। সো এরকম না যে নতুন করে একটা মানুষকে নিয়ে এসে দিয়ে দেওয়া হলো যে যার জন্য কঠিন হয়ে যাবে 1 বছরে টিম সাজানো।